হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো ক্লাস 7-এর একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার। তো সবার আগে আমি যেটা বলতে চাইছি, হোয়াট আর এক্সপোনেন্টস? এক্সপোনেন্টস কাকে বলে? টু রাইট লার্জ নাম্বার ইন শর্টার ফর্ম। লার্জ কোনো নাম্বারকে শর্টার ফর্মে লেখাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। ওকে, অ্যাজ এ এক্সাম্পল দেখো আমি এখানে বলছি 10,000 যদি লিখি, তাহলে দেখো এইভাবে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 করে আমরা বলতে পারি যে এটা কিন্তু 10,000 হবে। বাট এটাকে খুব ইজি ওয়েতে আমি 10 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি। দেখো 1 2 3 4 টাইমস লিখেছিলাম বলে কিন্তু 4 করলাম। তো এটাই হয়ে গেল আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তার মানে এই বড় ডিজিটটাকে শর্ট ফর্মে লিখলাম। তো এইটা হয়ে গেল আমাদের বেস, আর এইটা হয়ে গেল আমাদের এক্সপোনেন্ট। ঠিক আছে, আবারও দেখো এটা তো পজিটিভে আছে, দেখো নেগেটিভেও কিন্তু এক্সপোনেন্ট হয়। যারা আমার ইন্টিজার্সের ভিডিও দেখোনি তারা অবশ্যই একবার দেখে নিও। তো মাইনাস দেখো এখানে যেহেতু 2 আছে, তো এখানে দেখো কি আছে, পাওয়ারে 3 আছে, তার মানে এটা আমি 3 টাইমস লিখব। তাহলে এটার অ্যান্সার কত হবে? -8। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে গেল নেগেটিভে। কিন্তু আবারও এটাকেই যদি পাওয়ারে 4 করি আর এখানে যদি 4 টাইমস লিখি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে +8। কি করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মনে রাখবে যখন এখানে অড থাকছে তাহলে এখানে নেগেটিভে হচ্ছে, আর যখন পাওয়ারে ইভেন থাকছে তাহলে কিন্তু পজিটিভে হচ্ছে। ওকে, সো দেখো, সরি এখানে এটা তোমাদের 16 হবে। 2 2 যা 4, 4 2 যা 8 অ্যান্ড 8 2 যা 16, তার মানে +16। নেক্সট দেখো একটা অঙ্ক বলছি যে 32কে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে করতে যাই তাহলে আমরা কিভাবে করব? তো সবার আগে আমাদেরকে কি করতে হবে, 32কে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশনের ভিডিও আমি দিয়েছি, অবশ্যই তোমরা একবার দেখে নিও। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখো করছি, এখানে প্রথমে হবে 16, দেন 8, দেন এইখানে হবে 4, দেন 2। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এটা পেলাম। তো এটা আমরা খুব ইজিলি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এখান থেকে এক্সপোনেন্টের কিভাবে করা হচ্ছে বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।